بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে 18 মুহররম 1442 হিজরি মোতাবেক 6 সেপ্টেম্বর 2020 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাতপ্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 14 আলোচনা করব ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। বিষয়বস্তু হচ্ছে সালাত ত্যাগকারীর বা সালাত অস্বীকারীর শরঈ বিধান। বেনামাজি সহজ ভাষায় তার শরীয়তে বিধিবিধান কি? সে সালাত পরিত্যাগকারী, বেনামাজি, অস্বীকারী হোক একটি অবস্থা, অথবা অলসতা অবহেলা করে, অস্বীকার করে না কিন্তু অলসতা অবহেলা পড়ছি, দোয়া করিয়েন, যেমন আমাদের দেশের এক সেই লোকের কথা, শয়তান আমাকে বিভ্রান্ত করছে কিন্তু পড়ছে না, বুঝছে যে শয়তান বিভ্রান্ত করছে। এই দুই অবস্থায় বেনামাজির হুকুম কি? বেনামাজি বলতে যেই ব্যক্তি মোটেই নামাজ পড়েন না, বা জুমা পড়ে, ঈদ পড়ে, অথবা 5 ওয়াক্তের খেয়াল খুশি যখন মন চায় পড়ে আর যখন মন চায় পড়ে না, কখনো 5, কখনো 4, কখনো 3, কখনো 2, কখনো মোটেই না, সবগুলি বেনামাজি। যুলমাতুম বা'দুহা ফাওকা বা'দ, সবাই অন্ধকারে, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে গভীর, কিন্তু সবাই বেনামাজি। এই বেনামাজিদের হুকুম এ হচ্ছে আজকের আলোচনা। বলছেন লেখক প্রশ্ন আকারে, মা হুকমু মান জাহাদা ওয়াহিদাম মিনহা আও আকাররা বিহি ওয়াস্তাকবারা আনহু। ইসলামের রুকুন নিয়ে আলোচনা হয়েছে বা ইসলামের স্তম্ভগুলি নিয়ে আলোচনা হয়েছে, তা হচ্ছে 5টি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামুস সালাহ, সালাত 5 ওয়াক্ত কায়েম করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা, হজ্জু বাইতুল্লাহিল হারাম, আর বাইতুল্লাহিল হারামের হজ করা। শুধু সালাত নয়, সালাত ছাড়াও যে ইসলামের অন্যান্য রুকনগুলি রয়েছে, সালাতের আগে কালিমার শাহাদাত, আর সালাতের সাথে সাথে বা তারপরে পরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ, এগুলির কোনো একটি যদি অস্বীকার করে তাহলে তার হুকুম কি? তাহলে আমাদের বিষয়বস্তু আর একটু ব্যাপক হলো। বিশেষ করে বেনামাজির কথা আসছে, কারণ মুসলিম সমাজে বেনামাজি সবচেয়ে বেশি। অনেক বেনামাজি যাকাত দিয়ে থাকে, অনেক বেনামাজি সিয়াম পালন করে রমজান মাসের, অনেক বেনামাজি হজ করে থাকে। এই জন্য বিশেষ করে বেনামাজির কথা বললাম। সবচেয়ে বড় রোগ এটি, যেটি ঈমান ভঙ্গকারী বিষয় সঠিক মতে। তো এই ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে ফরজ, তার কোনো একটি যদি অস্বীকার করে তাহলে তার হুকুম কি, এটি প্রথম বিষয়। আর তারপরে আরেকটি বিষয়, যেটা হচ্ছে অস্বীকার করে না,
অহংকার প্রদর্শন করেন না, কিন্তু অলসতা করে অথবা গড়িমসি করে বা তা অপব্যাখ্যা করে, তাদের হুকুম কি? তো আসি প্রথম বিষয়টি, বলছেন মা হুকমু মান জাহাদা ওয়াহিদাম মিনহা আও আকাররা বিহি ওয়াস্তাকবারা আনহু। যেই ব্যক্তি ইসলামের 5টি স্তম্ভের কোনো একটি অস্বীকার করে, তার হুকুম কি? হুকুম মানে শরঈ বিধান, সে মুসলিম না কাফের, এটা হচ্ছে একটা হুকুম। তার উপর হুকুম লাগলো, সে মুসলিম থাকবে না থাকবে না, কাফের হইলে বড় কাফের না ছোট কাফের, এটা হুকুম। আর একটা হুকুম হচ্ছে তার পার্থিব শাস্তির হুকুম। পার্থিব তার শাস্তি কি? দণ্ডবিধান। আর একটি হচ্ছে তার পারলৌকিক আযাব শাস্তি কি? জাহান্নাম। তো জাহান্নাম হলে স্থায়ী না অস্থায়ী? তাহলে 3টি কথা মনে রাখবেন এই বিষয়ে। যেই ব্যক্তি ইসলামের 5টি স্তম্ভের কোনো একটি অস্বীকার করবে, আকার বিহি অথবা স্বীকার করে যে ঠিক আছে ফরজ, ওয়াস্তাকবার আনহু কিন্তু অহংকার প্রদর্শন করে, যেটা আমি করি না, ঠিক আছে ইসলাম আছে কিন্তু আমি করবো না, অহংকার প্রদর্শন করা। কুফরুল ইস্তেকবার, একটি বড় কুফর হচ্ছে অহংকার প্রদর্শন করা, কুফরুল ইবা, অস্বীকার করা। ইবলিস আল্লাহকে অস্বীকার করেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অহংকার প্রদর্শন করেছিল যে আল্লাহ, বারবার রব বলছে আল্লাহকে, জি, শেষ পর্যন্ত এখন ইবলিস আল্লাহকে রব জানে, নাস্তিক না ইবলিস, আর মুশরিক পৌত্তলিক নয়, হ্যাঁ মাজার পূজারী নয়, জি, সে তাওহীদ ভালো করে বুঝতো, তারপরে সে ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করেছিল, অহংকার প্রদর্শন করেছিল, সুতরাং সে কাফের হয়ে গেছিল। যেমন এক শ্রেণীর বেনামাজি আছে, নামাজ অস্বীকার করে না, কিন্তু নামাজ পড়া মোল্লাদের কাজ, হুজুরদের কাজ, মোল্লার দর মসজিদ, নামাজ তোমাদের খুব সময় আছে তোমরা পড়া, আমার সময় নেই, অহংকার প্রদর্শন করে। সালাত নিয়ে, দিনের বিধিবিধান নিয়ে, ইসলামের ফরজগুলি নিয়ে উপহাস করা, তার কাজ কাম নেই, সে নামাজ পড়বে, মসজিদে ধর্ণা দিয়ে বসে থাকে, আমি ব্যস্ত। অহংকার প্রদর্শন করা, অহংকার অন্তরে থাকে মানুষের, আর তার বহিঃপ্রকাশ ঘটে কথায় কাজে। বলছেন উত্তরে, এর উত্তর, যদি কেউ ইসলামের, আবার বলছি প্রশ্ন, যে 5টি স্তম্ভ রয়েছে তার কোনো একটি অস্বীকার করে অথবা স্বীকার করে কিন্তু অহংকার প্রদর্শন করে, তাহলে তার হুকুম কি? বলছেন ইউকতালু কুফরান, তাকে হত্যা করা হবে, এটা পার্থিব দণ্ডবিধান। কুফরান, হ্যাঁ কাফির হওয়ার কারণে তার ওপর যে বিধান, শরঈ বিধান, যে সে কাফির, মুরতাদ, কাফির হয়ে গেছে, মুসলিমান নেই, তো তার এই কুফরির অপরাধে তাকে হত্যা করা হবে। ইসলামী দণ্ডবিধান মুসলিম সরকারের কাছে, যদি ইসলামের বাস্তবায়ন করে রাষ্ট্রীয় ক্ষেত্রে। কাগাইরিহি মিনাল মুকাজ্জিবিন ওয়াল মুস্তাকবিরিন, অন্য অন্য মিথ্যা প্রতিপন্নকারী, যারা অমান্যকারী, অস্বীকার করে, ওয়াল মুস্তাকবিরিন, অহংকারীদের মতো, মিসলে ইবলিস, যেমন ইবলিস এবং ফিরআউন। ইবলিস যেমন অহংকার করেছিল, অস্বীকার করেছিল যে এই কথা মানতে পারছি না যে আদমকে সিজদা করতে হবে, এটা মানতে পারছি না, বাকি রবকে মানে। ফিরআউন যেমন অস্বীকার করেছিল যে মুসার রবকে মানি না, বরং আল্লাহ কোরআনে বলছে জাহাদু বিহা ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, এই ফিরআউন এবং ফিরআউনের বাহিনীরা ও জাহাদু বিহা, মুসা আলাইহিস সালামের নিয়ে আসা শরিয়াকে অস্বীকার করেছিল, বিধানকে অস্বীকার করেছিল। মুসা রসুল হয়ে এসেছে আর মুসার দাওয়াত কবুল করতে হবে, এটা অস্বীকার করেছিল। ওয়াস্তাইকানাথা আনফুসুহুম, অথচ তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল। তাহলে কেন অস্বীকার করলো বিশ্বাস থাকা সত্ত্বেও? যুলমান, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, উলুওয়ান, অহংকার প্রদর্শন করে। তো
তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে যে ব্যক্তি ইসলামের 5টি স্তম্ভের কোন একটি অস্বীকার করবে তার পার্থিব শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অপরাধ কি? অপরাধ হচ্ছে সে কাফের মোরতাদ, যেহেতু ইসলাম থেকে বহিষ্কৃত, তাহলে বড় কুফর, ইসলাম থেকে যাতে বহিষ্কার হয়ে যায়। প্রশ্ন করছেন তারপরে মা হুকমু মান আকাররা বিহা, ওই ব্যক্তির হুকুম কি যেই ব্যক্তি ইসলামের এই 5টি স্তম্ভের সবগুলি স্বীকার করে, অঙ্গীকার করে যে ইসলামের 5টি ফরজ, ইসলামের 5টি রুকন আছে, সুম্মা তারা কাহা, কিন্তু তা পরিত্যাগ করে, আদায় করে না। সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, এটি তো তাওহীদের কালিমা, কিন্তু তারপরে সালাত স্বীকার করে কিন্তু পরিত্যাগ করে, তারা কাহা তরক করে, অথবা যাকাত দেয় না কিন্তু অস্বীকার করে না, যাকাত দেওয়া উচিত কিন্তু কৃপণতার কারণে দেয় না। কি জন্য দেয় না? বলছে লেনাও এ তাকাসুল, অলসতার কারণে, কৃপণতার কারণে হজ করে না। অথবা অপব্যাখ্যা করে, সালাতের অপব্যাখ্যা করে। সালাত মানে এই সালাত নয় তোমরা যেটা বুঝেছো, হজ মানে এই হজ না যে এখানে আসতে হবে। যেমন রাফেজি শিয়াদের মধ্যে বাতেনি যতগুলো ফিরকা রয়েছে, ইসমাইলিয়া, আগা খানিয়া, বোহরা, তাদের ধর্মের ব্যাখ্যা আলাদা। সালাত মানে এই সালাত নয় 5 ওয়াক্ত, জাকাত মানে এই জাকাত নয়, হ্যাঁ, আর হজ মানে বাইতুল্লাহর হজ নয়, সিয়াম মানে এই সিয়াম নয়, অন্য ব্যাখ্যা আছে তার। বাতেনি আভ্যন্তরীণ ব্যাখ্যা রয়েছে, অন্য ব্যাখ্যা তাওয়িল। কেউ যদি এইরকম কাজ করে যে মানছে ইসলামের বিধিবিধান কিন্তু অলসতার কারণে ছাড়ছে, আসল বিষয় আমাদের এখানে যেটা সেটা হচ্ছে অলসতা। আজকাল অধিকাংশ বেনামাজি মুসলিম সমাজে যারা নিজেদেরকে সুন্নিও বলছে, নিজেদেরকে হাফেজ শিয়া বলছে না, সুন্নি বলছে, রসুলের উম্মত বলছে, আর আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দাবিদার, কিন্তু অলসতা, অবহেলা, পড়ছি, আর মেলায় সময় আছে, এখন তো বয়স হইল 20-30 হইল, সারা জীবন পড়ে আছে, তওবা করে নেব, অলসতা ভরে সালাত আদায় করছে না, কিন্তু স্বীকার করে যে সালাত ইসলামে আছে, নামাজ মানি। বলছেন আম্মা সালাত, এখানে তখন অলসতার কারণে যেহেতু ছাড়ছে, কালেমা তাওহীদের ক্ষেত্রে অলসতা করেও যদি ছাড়ে, কোনো অপব্যাখ্যা করে, তাহলে কাফের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে। কিন্তু বাকি থাকলো 4টি সালাত, যাকাত, সিয়াম, হজ। এই ক্ষেত্রে বলছেন আম্মা সালাত, সালাতের ক্ষেত্রে ফামান আখরাজাহা আন ওয়াক্তিহা বিহাযিহি সিফা, কেউ যদি এই সালাতকে তার যথা সময় থেকে, যে নির্ধারিত সময় রয়েছে শুরু শেষ, যোহরের শুরু শেষ রয়েছে, আসরের শুরু শেষ রয়েছে, মাগরিবের শুরু শেষ রয়েছে, এশার শুরু শেষ রয়েছে, ফজরের ওই রকমই, এই থেকে যদি বের করে দেয়, সময় পার করে দিল, ফাইন্নাহু ইস্তাতাব, অলসতার কারণে পড়ছি করতে, জোহরের সময় পার হয়ে চলে গেল, আসর সময় পার হয়ে চলে, মাগরিব হয়ে গেল, এশা পার হয়ে চলে গেল, ইত্যাদি, ফজর পার হয়ে সূর্য উঠে গেল, ঘুমিয়ে আছে, পড়ে আছে। বলছেন ফাইন্নাহু ইস্তাতাব, তাকে তওবার জন্য আহ্বান করা হবে। কে করবে? সরকার, মুসলিম সরকারের ফরজ দায়িত্ব তওবার জন্য দাওয়াত দেবে। ফাইন তাবা, যদি তওবা করে, ওয়া ইল্লা কুতিলা হাদ্দান, তওবা করে নাই, তাহলে তওবা করে না মানে ফিরে চলে আসা, পড়তে শুরু করে দিল। বেনামাজির তওবা হচ্ছে যে তওবা করে এখন 5 ওয়াক্ত সালাত শুরু করে দিয়ে, এটাই হচ্ছে ফিরে আসা। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়ছে, আবার নেই মসজিদে, আবার নেই জামাতে, আবার নেই সালাতে, না না না, এটা তওবা না, ফিরে আসলো না। তওবা করতে বলা হবে, যদি তওবা করে তাহলে ভালো কথা, ওয়া ইল্লা কুতিলা হাদ্দান, না হইলে তাকে হত্যা করা হবে হদ স্বরূপ, মুরতাদ হওয়ার কারণে নয়। আগেরটা ছিল মুরতাদ হওয়ার কারণে, কুফরান ওখানে বলা হয়েছে, কুফরের কারণে মানে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এখানে বলছেন যে ইসলাম থেকে বেরিয়ে যায়নি, অলস বেনামাজি, কিন্তু তার ইসলামী দণ্ডবিধান হদ হচ্ছে, যেমন চোরের হাত কাটা, যে খুনির হচ্ছে গলা কাটা, যে হত্যা করেছে তারা হত্যা করা, বিবাহিত যদি ব্যভিচারকারী হয় তার মৃত্যুদণ্ড, রজম। তো ওই রকমই যেমন এগুলো হদ, ঠিক তেমনই এটাও হদ। হদ স্বরূপ বেনামাজির হদ হচ্ছে, পার্থিব শাস্তি হচ্ছে মুসলিম
আদালতে বা ইসলামী আদালতে যে তাকে হদ শুরু, দণ্ডবিধান শুরু হত্যা করা হবে। এই মতটি ইমাম শাফি রাহমাহুল্লাহ এবং ইমাম মালিকের, মানে দুই মযহাবে, চার মযহাবের। এই কথার উদ্দেশ্য হচ্ছে বিষয়টিতে তাহলে ইখতিলাফ রয়েছে, বেনামাজির পার্থিব হুকুম কি, বেনামাজির পার্থিব হুকুম কি আর পারলৌকিক হুকুম কি। পার্থিব হুকুম বলতে দুটো দিক আবার স্মরণ করেন শুরু কথাটি। একটি হচ্ছে যে বেনামাজি মুসলিম না কাফের। আচ্ছা, তারপরে যদি কাফের হয়তো ছোট কাফের না বড় কাফের। ছোট কাফের মানে হচ্ছে ফাসিক, ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, আর বড় কাফের মানে ইসলাম থেকে বহিষ্কৃত। এটা হচ্ছে পার্থিব, তার উপর হুকুম সে মুসলিম হয়ে আছে কিনা। মুসলিম বা কাফের হলে ছোট কাফের না বড় কাফের, ছোট কাফের হলে হচ্ছে সে ফাসিক না কাফের, ইসলাম থেকে বেরিয়ে গেছে না আছে। আর আরেকটি হুকুম হচ্ছে যে তার শাস্তিটা কি, পার্থিব শাস্তি কি, ইসলামী দণ্ডবিধান কি, তার অপরাধের পার্থিব শাস্তি। আর একটি হচ্ছে পরকালে তার শাস্তি কি, এক একটি করে বলি। তো এই বিষয়টিকে তাহলে আমরা সুন্দর করে সংক্ষেপে বুঝিয়ে দিই। যেই ব্যক্তি সালাত আদায় করেন না তার দুটো অবস্থা, সালাত অস্বীকারী অথবা সালাত অস্বীকার করে না, অলসতা অবহেলা করে পড়ে না। যদি অস্বীকারী হয় তার হুকুম হয়ে গেল, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে এবং সে বড় কাফের। সুতরাং বড় কাফের, ইসলাম থেকে বেরিয়ে গেছে, সুতরাং ওই অবস্থায় মারা যায় তো চিরকালে জাহান্নামী হয়ে গেল। এখন বাকি থাকলো সালাত অস্বীকার করেন না মানে কিন্তু অলসতায় পড়ে না, তাহলে তার হুকুম কি? সে বড় কাফের না কাফের নয়, ইখতিলাফ রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি মত হচ্ছে ইমাম মালিক আর শাফির, আর একটি মত হচ্ছে ইমাম আবু হানিফার। এই ক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেই মতটি সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত, সালাফদের যুগে এই বিষয়ে কোনো দ্বিমত ছিল না যে বেনামাজি যে অলসতা করেও পড়ে না, পড়ছি করে সেই ব্যক্তি বড় কুফরি করে। সাহাবায়ে কেরামদের ইজমার কথা নকল করা হয়েছে হাদিসে, কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামরা কোন আমল ছেড়ে দেওয়াকে, অলসতা করে ছেড়ে দেওয়া কুফরি, বড় কুফরি মনে করতেন না, সালাত ছাড়া। যাকাত কেউ দিবদিসি করে না দিলে কাফের বলতেন না, রোজা রাখে না, রাখছি, কাফের বলতেন না, ফাসিক বলতেন। হজ করব, আচ্ছা সময় আছে, কাফের বলতেন না। কিন্তু সালাত যদি ছেড়ে দিত অলসতা করে, তাহলে সেটাকে কুফর সাহাবায়ে কেরামরা সবাই এক বাক্যে বলতেন। তাহলে এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, সাহাবায়ে কেরামদের ইজমা। দ্বিতীয় মত ইমাম মালিক শাফির, এরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। তা হচ্ছে বড় কাফের নয়, অলসতা করে যেহেতু ছাড়ছে, অস্বীকার করে না, ছোট কাফের মানে বড় ফাসিক সে, এটা হচ্ছে ফাসিক তার হুকুম। তাহলে ফাসিক তো তার দুনিয়ার শাস্তি কি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেহেতু কাফের বলেছেন, বড় কাফের, সুতরাং তার মৃত্যুদণ্ড সেটা তার মুরতাদ হওয়ার কারণে, ইসলাম থেকে বহিষ্কৃত হওয়ার কারণে। ইমাম মালিক শাফিঈর কাছে বলছে ফাসিক সে, কাফের নয়, ইসলামের গণ্ডিতে আছে, কিন্তু তার হদ ইসলামী দণ্ডবিধান হচ্ছে বড় অপরাধের কারণে, যদিও সে ইসলামের গণ্ডিতে আছে। যেমন খুন করলে তাকে খুন করা হবে, ঠিক তেমনি একে তওবা করতে হবে, তওবা যদি করে আর সালাত শুরু করে ঠিক আছে, আর তওবা না করতেও তার মৃত্যুদণ্ড। যে কথাটি লেখক পছন্দ করেছেন, তাহলে এটা হচ্ছে মাঝামাঝি হুকুম, যে সে মুসলিম থাকে ফাসিক গুনাহগার, কিন্তু তার শাস্তি হচ্ছে ইসলামী আদালতে মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন সেই ব্যক্তি সালাত যে অস্বীকার করে না, অলসতা অবহেলা করে, সেই ব্যক্তি ফাসিক, ইসলামের গণ্ডিতে আছে, তার শাস্তি মৃত্যুদণ্ড নয়। কি তাহলে? তার শাস্তি আজীবন কারাগারে থাকা, জেল, বন্দি রাখো, যতক্ষণ পর্যন্ত তওবা করে 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ না করবে। যখন 5 ওয়াক্ত সালাত তওবা করে শুরু করে দিবে, অঙ্গীকার করবে, আর তাতে কোন রকমের অবহেলা করবে না, তখন তাকে বন্দি মুক্ত করা হবে। তো আশা করি বিষয়গুলি স্পষ্ট হয়েছে। পরকালের হুকুম ইমাম আহমদ, সাহাবায়ে কেরামরা যেহেতু তারা বলেছেন, আর এই মতটি সৌদি আরবের প্রায় সমস্ত আইম্মা কেরামদের, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ সালেহুল ফাওজান, শেখ জবরিন, যত উলামা কেরাম রয়েছেন, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাব রয়েছে
জি, হুকম তারিকিস সালাহ, যেটি আমি অনুবাদ করেছি, প্রায় 40 পৃষ্ঠার মতো। তার আগে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মত, তার আগে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, যে যেই ব্যক্তি অলসতা করে সালাত পড়েন না সেই ব্যক্তি বড় কাফের, তার শাস্তি মৃত্যুদণ্ড। কিসের জন্য? মুরতাদ হওয়ার কারণে। ইমাম মালিক, শাফির মত বললাম যে গুনাহগার, তার মৃত্যুদণ্ড। আখিরাতের শাস্তি যেহেতু বড় কাফের ছিলেন, স্থায়ী জাহান্নামে, ওই অবস্থায় মারা গেলেন। ইমাম আহমদের কাছে, অন্যান্য যাদের কথা বললাম, ইমাম মালিক, শাফির কাছে যেহেতু ফাসিক হয়ে মারা গেছে, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ কঠিন শাস্তি দেবেন কিন্তু চিরস্থায়ী হবে না, শাস্তিতে চিরস্থায়ী হবে না, কারণ তা ইসলাম ভঙ্গ হয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আখিরাতের শাস্তি আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ শাস্তি দেবেন কঠিন, আর আল্লাহ যদি ইচ্ছা করেন যে তার অন্য নেকি দ্বারা মাফ করবেন, সেটা আল্লাহর ইচ্ছা মোতাবেক হবে, তবে সে আল্লাহর আযাবের যোগ্য, স্থায়ী জাহান্নামী হবে না, যদিও জাহান্নামে যায়। কোরআন সুন্নাহর কাছাকাছি যেটি, সেটি আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, সেটি সাহাবায়ে কেরামদের ইজমা। তো বিষয়টি অল্প সময়ে স্পষ্ট হয়েছে, আশা করি সালাতের গুরুত্ব বুঝবেন। তারপরে কেউ যদি বলে যে আহলে হাদিসের কাছে, সালাফিদের কাছে সালাতের গুরুত্ব নেই, তারা জাহেল, মূর্খ, অথবা তারা মিথ্যুক। দলিল কি? যে যেই ব্যক্তি সালাত অলসতা করে পড়ে না, তাকে তওবা করতে বলা হবে, লেখকের কথায় আসছে। যদি তওবা করে তো ভালো, আর না হলে কতিল হাদ্দান, তাকে শাস্তি স্বরূপ হত্যা করা হবে। আল্লাহ বলছেন লিকাউলিহি তাআলা, ফাইন তাবু, তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিল, তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও। সূরা তওবার আয়াত নম্বর 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী, মুসলিমে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সশস্ত্র লড়াইয়ের, হাত্তা ইয়াকুল লা ইলাহা, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা না বলবে, ওয়া ইউকিমুস সালাত, সালাত কায়েম করবে, ওয়া ইউতু যাকাত, আদায় করবে, ফাইদা ফাআলু যালিকা, এটা করলে আসাম মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালুহুম, তাহলে রক্ষা করে নিল তার জান মাল। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক-এ, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু কেউ যদি চুরি করে, হাত কাটা যাবে, তার রক্ত সুরক্ষিত করতে পারলো না। যদি জেনায় লিপ্ত হয়, বিবাহিত, তার মৃত্যুদণ্ড। এইরকমই যদি কেউ কোনো মুসলিম ব্যক্তিকে তার বিনা কোনো শরঈ কারণে হত্যা করে, তাহলে সেই ব্যক্তি, তাকে হত্যা করার কিসাস। যাকাতের ক্ষেত্রে বলছেন সালাতের বিধান তাহলে হয়ে গেল। ওয়াম্মা যাকাত, যাকাত ফাইন কানা মানিউ মিম্মান লা শাওকাতা লাহু, যাকাত যে দিচ্ছে না, তার সে যদি, বা সেই দলটি অত্যন্ত শক্তিশালী না হয়, মানে বিদ্রোহী গোষ্ঠী হতে পারেনি, একজন দুজন অল্প কিছু লোকেরা আছে, তাহলে আখাযাল ইমাম মিনহু কাহরান, তাহলে মুসলিম শাসক জবরদস্তি তাদের কাছ থেকে যাকাত আদায় করে নেবে, কারণ তাদের বিদ্রোহ করার ক্ষমতা নেই, অল্প সংখ্যক লোক আছে। ওয়ানাক্কালাহু বিআখযি শাইইন মিন মালিহা, তাকে শাস্তি দিয়ে পানিশমেন্ট করবে, তার উপর কিছু ফাইন লাগিয়ে, তার কিছু ধন সম্পদ নিয়ে, তাহলে আর্থিক ফাইন করার বিধান শরীয়তে রয়েছে। এই হাদিসটি তার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান মানাহা, কেউ যদি যাকাত না দেয়, ফাআনা আখিযুহা, তাহলে আমি সেটা নেব, ওয়াশাতরু মালিহি, আর এবং তার অর্ধেক ধন সম্পদ নেব, মাহা, তার সাথে সাথে যাকাত নেব তার কাছ থেকে জবরদস্তি, এবং তার অর্ধেক ধন সম্পদ নেব, সেটা শাস্তি স্বরূপ। আর্থিক জরিমানা যে করা হয়, তার বৈধতা শরীয়তে আছে, এর দলিল এটি। এই হাদিসটি নাসাইতে রয়েছে, হাদিসটি হাসান লিজাতিহি। আর যদি যেই দলটি যাকাত দিচ্ছে না, ওয়াইন কানু জামাতান, একটি গং, একটি দল, বিদ্রোহী গোষ্ঠী, শক্তিশালী, সরকারের বিরুদ্ধে তারা সংগ্রাম করার মতো ক্ষমতা রাখে, ওয়ালাহুম শাওকাত, তাদের শক্তি আছে, ওয়াজাবা আলাল ইমামি কিতালুহুম, তাহলে মুসলিম শাসকের উপর তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, হাত্তা ইউআদ্দুহা, যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় করতে বাধ্য না হবে। দলিল বহু আয়াত রয়েছে এবং অনেক হাদিস রয়েছে এই মর্মে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পরে দেখলেন যে বেশ কিছু গোষ্ঠী আরবের, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের অনেক অস্বীকার করলো, কাফের, মানে পুরো কাফের, মুরতাদ হয়ে যায়নি, কিছু হয়েছিল, মুসাইলামা কাযযাবকে নবী মনে করেছিল, তারা কাফের হয়েছিল, কিন্তু কিছু লোক সালাত পড়বো, হজ করব, সিয়াম পালন করব, কিন্তু যাকাত দেব না, যাকাত অস্বীকার করেছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই করেছিলেন।
ওয়াম্মা সোম, জাকাতের তাহলে গুরুত্ব সিয়াম রোজার চাইতে বেশি। সওমের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে ফালাম ইয়ারিদ ফিহি শাইউন, যদি কেউ রোজা রাখছি রাখবো আর না রাখে তো ওর শাস্তি সম্পর্কে বা ওর হুকুম সম্পর্কে শরীয়তে এমন কোনো খাস দলিল নেই। তবে সেই ব্যক্তি ফরজ ত্যাগকারী, সুতরাং ওয়ালাকি ইউআদ্দিবুহুল ইমাম, সুতরাং তাকে কি করবে, মুসলিম শাসক শাস্তি দেবে। আও নায়েবু, অথবা মুসলিম শাসকের প্রতিনিধি, হ্যাঁ, যে প্রশাসনে যারা রয়েছে তারা শাস্তি দেবে। বেমা ইয়াকুনু জাজরান লাহু, যাতে সে সতর্ক সাবধান হয়ে যায়, ওয়ালি আমসালিয়া, অন্যরাও সতর্ক সাবধান হয়ে যায়, সাহস না করে যে দিনে পানাহার করছে রমজান মাসে। ওয়াম্মাল হজ, হজ সম্পর্কে ফাকুল্লু উমরিল আবদি ওয়াক্তুল্লাহ, হজ আদায় করার সময় হচ্ছে একজন মানুষের সারা জীবনটা। জীবনে যে কোনো সময় আদায় করে নিতে পারলে হজ আদায় হয়ে যাবে। এই বছরই ফরজ হয়ে গেছে কিন্তু আদায় না করলে সরকার তাকে শাস্তি দেবে না। ওয়াক্তুল্লাহ লা ইয়াফুতু ইল্লা বিল মউত, মারা গেলেই সে হজ তার ছুটে গেল। তাহলে মৃত্যুর আগে যদি কেউ হজ করে না, হজ আদায় হয়ে যাবে। যদিও সঠিক মতে অবহেলা করছি করে লেট করে তো গুনাহ হবে, কারণ সাথে সাথে ফরজ। কেউ বলেছেন না সময় ছাড় আছে, যে কোনো সময় করতে পারে, কিন্তু সে মতটি দুর্বল। ওয়াল ওয়াজিবু ফিহি আল মুবাদারা, এই জন্য বলছেন ফরজ হচ্ছে, হজ ফরজ যেই বছর হবে সেই বছরই তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করে হজটা করে নাও। ওয়াকাদ জাআল ওয়াইদুল উখরাওয়ি ফি তাহাউনি ফিহি, কেউ যদি হজ আদায় করতে অবহেলা করে তাহলে তার ক্ষেত্রে পারলৌকিক শাস্তির কথা হাদিসে এসেছে। জি, ওয়ালাম তারিদ ফি উকুবাতুন খাসা ফি দুনিয়া, কিন্তু পার্থিব শাস্তি সম্পর্কে কোনো দলিল পাওয়া যায় না। কেউ হজে যদি অস্বীকার করে না, কিন্তু করছি আর করলো না, তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া যায় পার্থিব দণ্ডবিধান, এরকম কিছু নেই দলিল। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন এবং সঠিক দিন যথাযথ পালন করার তৌফিক দান করেন। আমরা শেষ নবীর উম্মত, সত্যিকার উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন ইহুদি নাসারাদের মতো না হয়, যে তারা মুসা আলাইহিস সালাম উম্মত বলে দাবি করে, ঈসা আলাইহিস সালাম উম্মত বলে দাবি করে, কিন্তু আম্বিয়া রসুলগণের সাথে, আম্বিয়া রসুলগণের আদর্শের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই। নামে যেন আমরা মুসলিম না হই, কাজে যেন আমরা মুসলিম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ। জি, কি আকরাম ভাই নাই নাকি? আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাস শেষ হয়ে গেছে? সুবহানাল্লাহ। জি, আমি কথা বলছিলাম, আসলে কথা মনে শুনে জানি। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আমরা এখন প্রশ্ন পর্ব যাচ্ছি। শুরুতেই যেটা বলছিলাম, ব্রাদার এন্ড সিস্টার যারা লাইনে আছে, ইনশাআল্লাহ আমাদের আজকে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন পর্ব হবে। আমরা সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম আজকে শেষ করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রশ্ন করবেন একটা, আসলে আমার লাইনটা সমস্যা করছে। ইনশাআল্লাহ একটা মিনিট সময় দিন ইনশাআল্লাহ। জি শেখ, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনছি, আমি শুনতে পাচ্ছি। ওকে ইনশাআল্লাহ। জি, তো ইনশাআল্লাহ শুরুতে প্রশ্ন করবেন জাহিদুল আলামিন, আপনি প্রশ্ন করুন। জি ভাই, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। শেখ, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনছি। আচ্ছা, দেখি আমি হয়তো লাইনটা একটু ডিস্টার্ব করছি। শেখ, আমাকে একটা মিনিট সময় দেন, আমি ব্যাক করতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত আসলে আমি একটু অডিও সিস্টেমে ডিফারেন্ট ওয়েতে লাইনে আসছিলাম, সম্ভবত আমাকে কেউ শুনছিল না আর কি, ব্রাদাররা হয়তো শুনছেন না। তো যাই হোক, আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করব আমাদের ব্রাদার জাহিদুল আলামিনকে প্রশ্ন করার জন্য। আপনি যদি আমাকে শোনেন, আপনি প্রশ্ন করুন। যাই হোক, সম্ভবত লাইনে প্রবলেম হচ্ছে, তো এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহাঙ্গীর, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। জি, আপনার শরীর খারাপ শুনলাম। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আল্লাহ ভালো শিফা দিক। করুন। প্রশ্নটা ছিল যে আপনার এক বোনের পক্ষ থেকে আম, আম, খারাপ চেহারা বা আপনার একটু অসুন্দর আর কি দেখতে, তো এরকম রুকিয়া করতে পারবে কিনা বিয়ে শাদীর জন্য আর কি। আহ, তো এই জন্য একজন প্রশ্ন করেছে আর কি। আচ্ছা, আম, আর বিসমিল্লাহির রুকিয়া করলে রহমানির শরীর রহিম। ঠিক আছে, রুক- বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেছে না প্রশ্ন? বলতেছিলাম রুকিয়া করলে নাকি শরীর খারাপ হয় একজন বলেছেন, তো এটা কতটুকু সত্য আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। বলছেন যে কোন একজন বোন দেখতে অত সুন্দরী না বা অসুন্দরী, তো বিয়ে শাদী যাতে তাড়াতাড়ি হয় এই জন্য কি রুকিয়া করতে পারবেন? না, এরকম কোনো রুকিয়া নেই। বিয়ে শাদী তাড়াতাড়ি হয় সেজন্য রুকিয়া করবেন, এটি বিদআত। জি, বিয়ে শাদী মনের একটি আশা, যে আশা পূরণের জন্য দোয়ার রাস্তা খোলা আছে, রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, কিন্তু সেই জন্য রুকিয়া করবে মানে কিছু দোয়া, আয়াত, সূরা অথবা কিছু জিকির আজকার পড়ে শরীরে দম করবেন, ফুঁক দিবেন, এটি বিদআত। রুকিয়া অসুখ বিসুখের ক্ষেত্রে, সেই অসুখ বিসুখ অলরেডি হয়ে গেছে অথবা কোন রকমের কিছু আশঙ্কা করছেন, সেই ক্ষেত্রে হতে পারে, বা সন্দেহ করছেন যে এরকম কিছু হয়েছে নাকি, তাহলে যদি সন্দেহ হয় যে কেউ হয়তো সেখানে জাদু টোনা করেছে অথবা বদনজর লেগেছে, এক কথায় আক্রান্ত, আহ, অথবা জিন শয়তান স্পর্শ করেছে, এরকম কিছু যদি হয় তাহলে রুকিয়া, অথবা শারীরিক অসুস্থ, জ্বর হয়েছে, শরীর ব্যথা কোথাও, এগুলোর ক্ষেত্রে রুকিয়া ঝাড়ফুঁক। রুকিয়া মানে ঝাড়ফুঁক করা, দম করা। আর কোন মনের কামনা বাসনা পূরণ করার জন্য রুকিয়া করা, হ্যাঁ, কোনো বালা মুসিবত এসছে সেজন্য শরীরে ঝাড়ফুঁক করছেন, না 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 না, শারীরিক যদি অসুস্থতা থাকে বা এরকম কিছু তাহলে, কিন্তু কোনো মনের কামনা বাসনা পূরণ জন্য রুকিয়া করা ইসলামে নেই। রুকিয়া করলে অসুস্থ হয়ে যান, বিদআত করলে তো অসুস্থ হবে, সুন্নতের অনুসারী হবে, কেন খেয়াল খুশি দিন পালন করবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বেশি বেশি দোয়া করার তৌফিক দেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, দোয়া কবুল করব। জি, বিভিন্ন সময়গুলিতে দোয়া দ্রুত কবুল হয়, দোয়া করেন। জুমাবারে দোয়া করেন, বিশেষ করে আসর থেকে মাগরিবের মাঝে, রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করেন, আযান ইকামতের মাঝখানে দোয়া করেন, কদরের রাতে দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শুনবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুন্দর করেছেন, কাউকে সুন্দর করেননি, সেটি আল্লাহ রাব্বুল চূড়ান্ত ফয়সালা। সুন্দরী নন সেই জন্য বিয়ে শাদী হচ্ছে না এমন কথা নয়, হয়তো বাহ্যিক সেটা আমরা মনে করছি, কিন্তু আল্লাহর ওতে চূড়ান্ত ফয়সালা উঠে আছে। আর যদি বিয়ে শাদী কারো নাও হয় তো ধৈর্য ধারণ করতে হবে, এটিও একটি বালা মুসিবত, বিপদের মতো। আমরা বহু বিপদ আপদে ধৈর্য ধারণ করে থাকি, আল্লাহ সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে বলেছেন, ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। জি, আল্লাহ এর উত্তম বদলা দেবেন। কারো চোখ নিয়েছেন, কারো সুস্থতা নিয়েছেন, কারো কিছু হতাহত হয়েছে, কারো আপনজন চলে যাচ্ছে, সব ক্ষেত্রে সবর করতে হবে। ফাসবির সবরান জামিলা, সুন্দরভাবে ধৈর্য ধারণ করতে হবে বিনা কোনো কমপ্লেন অভিযোগ। আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং ধৈর্য ধারণের সাথে এবং সলাতের সাথে আল্লাহর কাছে দোয়া করতে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ দোয়া শুনবেন। আল্লাহ যেন ভালো নেক সঙ্গীর ব্যবস্থা করে দেন ওই বোনকে। জি, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদ খান, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলতেছিলাম শাইখ। ইনশাআল্লাহ, বলেন বলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন, এক বোনের বিয়ের কথা হচ্ছে, বোন চায় দিনদারিতা, ছেলের দিনদারিতা, এবং পাচ্ছে, কিন্তু বোনের ভাই বোন এক দিনদারিতার দিকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু বোনের দোলা ভাইরা যদি দিনদারিতার দিকে প্রাধান্য না দেয়, এমন যদি হুমকি দেয় যে তোমরা যদি এরকম দিনদারিতা দেখো তাহলে আমরা সম্পর্ক রাখবো না, সেক্ষেত্রে ইসলামের কি বিধান আছে দেখেন, কিংবা কি করণীয়? জি জি জি, বিয়ে শাদী কোনো মেয়ের দেওয়ার জন্য তার যে অভিভাবক রয়েছে সেই অভিভাবক পুরো মালিকানা রাখে।
বাবা যদি বেঁচে থাকেন তিনি অভিভাবক, অন্য কারো মত থাক আর নাই থাক, ছেলেদের মতামত পরামর্শ নিতে পারে, স্ত্রীর পরামর্শ নিতে পারে, কিন্তু তারা অভিভাবকত্ব রাখে না। বাবা নেই তখন দাদা, দাদা অভিভাবক, দাদা নেই বাবা নেই দাদাও নেই তখন ভাই, হ্যাঁ বড় ভাই অথবা ভাইদের মধ্যে যে বেশি জ্ঞানী, বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে মাসাইলে, তো ভাই যে বেশি নেক হবে অথবা যে বড় মর্যাদার দিক থেকে বয়সের দিক থেকে তিনি বিয়ে দিবেন। অন্যরা কে কি বলছে দেখার বিষয় নাই। আর দুলাভাইদের কথা বলছেন, তাদের তো ইসলামে সামান্যতম কোনো মতের মূল্য নেই। আমাদের সমাজে দুলা ভাই যারা কারো মেয়ে বিয়ে করে তারা মনে করে যে আমরা আমাদের দাপট খাটবে শ্বশুর বাড়িতে, এটা নাজায়েজ হারাম। আপনার ওখানে দখলদারি কি আছে যে আপনার শ্বশুর তার অন্য মেয়েদের কোথায় বিয়ে দেবে না দেবে সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, তার ভাইয়েরা অভিভাবক, আপনার কোন অধিকার আছে? আপনি যেটা বিয়ে করেন সেটার মালিক হয়েছেন আপনি, তাকে আপনার কন্ট্রোলে রাখেন, বৈধভাবে রাখেন আপনি। হ্যাঁ, সে আপনার আয়ত্ত থাকবে, আপনার শালীর উপর কিসের অধিকার আছে? জাহেল মূর্খ সমাজ। জি হ্যাঁ, সুতরাং এইসব মূর্খগুলো সম্পর্ক ছেদ করুক, কোনো অসুবিধা নেই, বরং এইসব মূর্খগুলিকে শিক্ষা দেওয়া উচিত। এদের সামান্যতম ইসলামের দৃষ্টিতে কোনো মূল্য নেই তাদের মতামতের। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন আফরোজা আক্তার, আপনি প্রশ্ন করুন। জি আফরোজা আক্তার, আপনার ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি ব্রাজিল প্যারাগুয়ে থেকে। প্রশ্নটা হচ্ছে, যদি কোনো মানে কাপড় কাটা টেইলার্স, মানে আমরা যে কাপড় বানাই ওদের দোকান থেকে যদি আমরা কোনো টুকরা কাপড় নিয়ে আসি কাজ শেখার জন্য, সেক্ষেত্রে যদি ইচ্ছাকৃত দেয়, তো আমরা যদি নিয়ে আসি, সেটা কি ওখানে তো অনেকের কাপড় থাকে, তো ওই কাপড়গুলো যদি আমাদেরকে দেয়, সেই কাপড়গুলো কি আমরা আনতে পারবো? এটা কি জায়েজ হবে না টাকা দিয়ে আনতে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি কারো সিয়াম করে দেই বা ফরজ সিয়াম, সেক্ষেত্রে কি আমি আমার নফল সিয়ামের নিয়ত করতে পারবো? জি, বলছেন টেলারের কাছে যে কাটা কাপড়গুলো থেকে যায়, বেঁচে যায়, সেই কাপড়গুলো যদি আমরা নিয়ে আসি আর সে দেয়, তাহলে সেটা কি নিয়ে আসতে পারবো বিনা পয়সায়, নাকি পয়সা দিয়ে নিয়ে আসতে পারবে? এই ক্ষেত্রে প্রথম কথা বলবো, যে কাটা অতিরিক্ত কাপড়গুলো অন্য কারো কাজ করে বেঁচে গেছে, সেই কাপড়টা কিন্তু টেলারের না। আমাদের টেলাররা কিন্তু এই কাপড়গুলো রেখে নেই, এটা হারাম কাজ করে। মূলত সেই কাপড়ের মালিক ওই ব্যক্তি, যেই ব্যক্তি কাপড় দিয়েছিল। অন্য কেউ যদি কাপড় দিয়ে থাকে কিছু জামা কাপড় সেলাইয়ের জন্য বা সালোয়ার কামিজ সেলাইয়ের জন্য, তার কাপড়টা যখন সেলাই করে দিলেন জামা কাপড়, তার সাথে অতিরিক্ত যে কাটা ছেঁড়া কাপড়গুলো আছে, সেগুলি যেটুকু বেঁচেছে আমানতের সাথে ফিরিয়ে দেবেন। অনেক ভালো নেক আমি টেলারদেরকে চিনি, তারা তার সাথে প্যাকিং করে, এই যে আপনার এতটুকু কাপড় বেঁচেছে নিয়ে যান, এটা হচ্ছে আমানত। আর এটা যদি না করে তো খেয়ানত। আর তারপরে যখন খেয়ানত করলো, এটা যদি বিক্রি করে তবু রুজি হারাম। আর যদি কাউকে ফিরিয়ে দেয়, তার অধিকার রাখে না, হারাম, কারণ সেটার মালিক সে না। এটা সবসময় প্রথম মনে রাখতে হবে। তারপরে ধরেন ওই কাপড়টা, যে কাটা কিছু কাপড় বেঁচেছে ছোটখাটো টুকরো কাপড়গুলো, সেই কাপড়গুলি যদি যেই ব্যক্তি কাপড়টার মালিক, যে কাপড় সেলাই করতে অর্ডার দিয়েছিল, ওকে ফেরত দিচ্ছিল, তখন নিল না, এটা আমি নিয়ে করবো কি, আমার তো কাজে লাগবে না, আপনি রেখে নেন। টেলারকে যখন দিয়ে দেবে, কোনো কাস্টমার যদি দিয়ে দেয়, তখন টেলার তখন ওই কাপড়ের মালিক। তারপরে আপনাদেরকে সে ফিরিয়ে দিতে পারে, পয়সা দিয়ে বিক্রি করতে পারে, কারণ সে এখন সেটার মালিক হতে পেরেছে। পয়সা নিতেও পারে, ফিরিয়েও দিতে পারে, আর আপনি ফিরিয়েও দিতে পারেন, যেইভাবে আপনাকে দেবে সেইভাবে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জিজ্ঞাসা করেছে দ্বিতীয় প্রশ্ন, সিয়াম সম্পর্কে, যে ফরজ সিয়ামের কাজা বাকি আছে, তা থেকে নফলের নিয়ত করতে পারবো? এর আগে বলেছি, আপনার নিয়মিত থাকলে বারবার প্রশ্ন উত্তর দিতে হয় না। কথা হচ্ছে যে যখন আপনার ফরজ কাজাও বাকি আছে আর নফল রোজা, যেমন সোমবারে, এই যে সোমবার আসছে আগামীকালকে, সোমবার আপনি রোজা রাখবেন, সাপ্তাহিক রোজা, বা বৃহস্পতি রোজা রাখবেন, আপনি নফলে নিয়ত করলে ফরজ কাজা আদায় হবে না। কিন্তু সোমবার বৃহস্পতিবারে যেই দিনটা নফলের দিন, সেই দিনে যদি ফরজের নিয়ত করেন তো ফরজ আদায় হবে। তার সাথে মোবারক দিনে, ভালো দিনে রোজা রাখলেন, ইনশাআল্লাহ আল্লাহ অতিরিক্ত সওয়াব হয়তো দিতে পারেন। কিন্তু আপনি এক গলি দিয়ে দুই শিকার করবেন আর
ডবল নেকি পাবেন, এইরকম ধারণা ভুল ধারণা, এরকম ধারণা ভুল ধারণা। আপনি ফরজ যেটা বড় সেটা নিয়ত করবেন। জি, এইরকমই আরাফার দিনে যদি কেউ ফরজের কাজা করে থাকেন তাহলে আরাফার নিয়ত করবেন না, ফরজের কাজার নিয়ত করবেন, তার সাথে আরাফার মোবারক দিনে রোজা রাখলেন, আল্লাহ অতিরিক্ত দিলেন, রহমতুল্লাহ ওয়াসে, আল্লাহ রহমত প্রশস্ত। আর না হলে আপনার ফরজ আদায় হইল ভালো দিনে। জি, একটি করে প্রশ্ন করেন। ওকে, ইনশাআল্লাহ। আমি রিকোয়েস্ট করব এখন থেকে আমরা 2টি প্রশ্ন নিব আর ইনশাআল্লাহ। তো এবং যারা প্রশ্ন করবেন অবশ্যই একটা করে প্রশ্ন করবেন। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি ইতালি থেকে বলছিলাম। মাশাআল্লাহ। আমার প্রশ্নটা হলো, ওই আযান এবং ইকামতের মধ্যে যদি শুদ্ধ না হয় তাহলে নামাজে কোনো ক্ষতি হবে কিনা? আযান একামতের উচ্চারণ যদি শুদ্ধ না হয় তাহলে নামাজের ক্ষতি হবে কিনা? দেখেন, আযান একামতের সাথে সালাতের এমন কোনো সম্পর্ক নেই। এইরকম সম্পর্ক, একটা সম্পর্ক আছে যে সালাতের সময় জানিয়ে দেওয়ার জন্য আযান, আর সালাত শুরু হতে যাচ্ছে এই কথা জ্ঞাত করার জন্য, জানানোর জন্য একামত। এই সম্পর্কটা শুধু আছে, কিন্তু এছাড়া আযান শুদ্ধ হইলে সালাত শুদ্ধ হবে, একামত শুদ্ধ হইলে সালাত শুদ্ধ হবে, এরকমের কোনো সম্পর্ক নেই। জি হ্যাঁ, তো তবে যথাসাধ্য শুদ্ধ পড়ার চেষ্টা করতে হবে। যদি দেখেন যে কোনো একামত দাতা উচ্চারণে খুব বেশি ভুল করে দিল, তাহলে পুনরায় আযান দাঁড়িয়ে দিবেন, পুনরায় একামত দাঁড়িয়ে দিবেন, পুনরায় একামত দাঁড়িয়ে দিবেন, তার একামতটাকে বা তার আযানকে ক্যান্সেল করে দেন। আযান হয়নি, আবার কেউ ভালো যে উচ্চারণ করতে পারে আযান দেন, এটা করবেন। কিন্তু সামান্য যদি ভুল থাকে অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন করবেন জান্নাতুল ফেরদৌস। আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাইখ, আমাদের কালো অথবা সাদা চুলে যদি অন্য কোনো কালার করা হয় তাহলে সালাতের কোনো ক্ষতি হবে কি? কালো চুল অথবা সাদা চুলকে অন্য কালার করা হয়, যদি সাদা চুল হয় আর সেটাকে মেহেদির রং করে অথবা ব্রাউন রং করে, মেহেদি হেন্না এবং কাতাম মিলানে ব্রাউন হয়, একেবারে কালো হয় না, কিন্তু কালো আর যে মেহেদির রং রয়েছে তার মাঝামাঝি, তো এটাও শরীয়তে স্বীকৃত, জায়েজ আছে। কিন্তু অন্য রং মানে ইউরোপিয়ান বা সাদা, যারা শ্বেতাঙ্গ, তাদের চুলের রং যদি কেউ করে কালো রং, কালোকে অথবা সাদাকে ওই রকম করে, আর উদ্দেশ্য নিয়তটা দেখতে হবে। নিয়তটা কি? নিয়তটা হচ্ছে যে আমরা এশিয়ান, সুতরাং আমরা হচ্ছি নিচু শ্রেণীর, আর যারা গোরা, যারা সাদা, তারা আমাদের চাইতে শ্রেষ্ঠ, ইহুদি নাসারা, সুতরাং তাদের রঙে রঞ্জিত হইলে, তাদের মতো চুল করলে আমি বেশি সভ্য হব, তাহলে এটি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, যেটি হারাম। তাশাব্বুহ বিল কুফফার, কাফেরদের সদৃশ্যতা হারাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান আবু দাউদের হাদিস রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোন বিজাতি সম্প্রদায়ের সদৃশ্যতা অবলম্বন করে, তাদের মতো হয়, তাহলে তাদের দলভুক্ত হবে। সেই জন্য এটি তখন মারাত্মক হয়ে যাবে, মারাত্মক হয়ে যাবে। এই জন্য যারা আজকাল চুলের কাটিং, আজকাল ছেলেরা চুলের কাটিং করছে কাফেরদের মতো, সেটা যে কোনো কাফের হোক না কেন, এইরকমই তাদের বেশভূষা দেখলে তাদের মতো লাগে। আজকাল এক দাড়ির কাটিং আছে, দাড়ি ইহুদি নাসারা বা হিন্দুরা যে ফ্যাশনে, কাফেররা যে দাড়ি রাখে সেই দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর মার্খা দাড়ি রাখে, সে মোহাম্মদ রসুল্লাহ দাড়ি রাখলে লজ্জা পায়, কিন্তু ঠাকুর মার্খা দাড়ি তার ঠিক আছে। ইহুদি নাসারাদের আজকাল যে দাড়ি, সেই দাড়ি আপনারা জানেন যে কিভাবে রাখছে তারা। এইরকম যদি রাখে তাহলে সেই ব্যক্তি তাদের দলভুক্ত হবে, তাদের সাথে হাসুর হবে, কিয়ামতের দিন তাদের সাথে উঠবে, তাদেরকে ভালোবেসেছে, তাদের ফ্যান হয়েছে, সেজন্য ওই হাদিসগুলি ফিট হবে এইরকম লোকদের ক্ষেত্রে। আল মারউ মান আহাব্বা মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, যে যাকে দুনিয়াতে ভালোবেসেছে তার সাথে উঠবে। সুতরাং যে কাফেরদেরকে ভালোবেসেছে, কাফেরদের সভ্যতাকে ভালোবেসেছে, কাফেরদের সংস্কৃতিকে ভালোবেসে, কাফেরদের মতো বেশভূষা ভালোবেসেছে,
কাফেরদের ধর্মকর্ম এবং আচার আচরণ ভালোবেসেছে তাদের দলভুক্ত হয়ে কিয়ামতের দিন হাসর হবে এবং তাদের সাথে তারা জাহান্নামে যাবে। এই মুসলিম এই ফাসেকগুলো, এরাও বদ্দিনগুলো, বেদিনগুলো, এরাও তাদের সাথে জাহান্নামে যাবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলিম জাতিকে যে দ্বীনি সভ্যতা দিয়েছেন, ইসলামী সভ্যতা দিয়েছেন, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরোপুরি বাস্তবায়নের পালনের তৌফিক দান করেন। আর কাফেরদের এই সব গোলামি থেকে মুসলিমদেরকে যেন মুক্ত হওয়ার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়ের শেখ। জানি আপনি শারীরিক দিক দিয়ে অসুস্থ আছেন, সবাই আমরা যারা হয়তো শুরুতে লাইনে ছিলাম জানি, এবং নতুন যারা আছেন তাদের উদ্দেশ্য রয়েছে। আমাদের শেখ আজকে শারীরিক অসুস্থতা বলতেছেন, আমরা দোয়া করি শেখ যেন পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। শেখ, ওই আমাদের এক ভাই খুবই রিকোয়েস্ট করতেছেন, ওনার নাকি একটা জরুরি প্রশ্ন আছে, তার একটা প্রশ্ন যদি নিতেন আর কি। আমি জি, তো আমাদের ফয়সাল ভাই প্রশ্ন করবেন এই মুহূর্তে। ফয়সাল, আপনি আপনার প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খায়ের। আজকে লাস্ট প্রশ্ন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়েরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলছি। আমার কোথা থেকে? বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ থেকে, জি ভাই বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে যে আমাদের গ্রামে বেশিরভাগ মসজিদে কবর সংলগ্ন মসজিদ, মানে মাজার এবং কবর সংলগ্ন মসজিদ সালাত আদায়ের বিধানটা কি? দেখেন, মসজিদের ভিতরে কবর দেওয়া অথবা কবরের উপর মসজিদ নির্মাণ করা, এই দুটো অবস্থার উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং আল্লাহর লানত রয়েছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা ইউহাযিরু মা সানাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সুস্থতায় বলেছেন, ইন্তেকালের 5 দিন আগেও বলেছেন, 3 দিন আগেও বলেছেন, একেবারে শেষ মুহূর্তেও যেই বাক্যগুলি বলেছে তার মধ্যে আকীদার বিষয়ের এই গুরুত্ব দিয়ে বলেছেন, আল্লাহর লানত অভিসম্পাত ইহুদি নাসারাদের উপর, কাফের মুশরিক বিজাতিদের উপর। কেন? তাদের এই চরম অপরাধের কারণে। কি অপরাধ করেছে? ইত্তাখাযু কুবুর আম্বিয়া, এই মাসে তাদের নবীদের নেক লোকদের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত করেছে। তারা কবরের পর মসজিদ তৈরি করেছে, হ্যাঁ, ধর্ম উপাসনালয় তৈরি করেছে, অথবা উপাসনালয়ের মধ্যে ইবাদতখানাতে কবর দিয়েছে। তো যারা এই কাজগুলি করে তাদের উপর আল্লাহর লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অভিসম্পাত রয়েছে। লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত মানে রাসূলুল্লাহ তাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য বদদুয়া দিয়েছেন, অভিশাপ, আল্লাহ তুমি এদেরকে রহমত থেকে তোমার বঞ্চিত করো। তো লানত বিষয়টি অত হালকা বিষয় নয়। লানত বড় কাবিরা গুনার উপর, সুদখোরের উপর লানত হয়েছে, মুশরিকদের উপর, কাফের, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যিরা, এইরকমই লানত রয়েছে এইসব লোকদের উপর। সুতরাং চরম অপরাধ। তো যদি মসজিদের ভিতরে থাকে, সেটা মসজিদের একেবারে ভিতরে অথবা মসজিদের বারান্দার এক সাইডে, যেমন তবলিগি চিল্লাওয়ালাদের, ভারতে যেখান থেকে প্রথম তবলিগ চিল্লা শুরু হয়েছে, দিল্লি নিজামুদ্দিন মার্কাজ, বাংলাদেশের কাকরাইলের মতো, পাকিস্তানের রায়গঞ্জের মতো যেটা হেডকোয়ার্টার, বরং রায়ওয়ান পাকিস্তানের আর বাংলাদেশ কাকরাইলের আগে এই মার্কাজের প্রতিষ্ঠা। সেখানে নিজের চোখে দেখেছি, সেখানে ছয়টি কবর রয়েছে বারান্দায় মসজিদে তবলিগদের। তো এগুলি আল্লাহর লানতের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের কাজ। যদি কোনো মসজিদে এরকম কবর থাকে, একটি কবর থাকে, তাহলে সেই মসজিদে সালাত হবে না। যদি মসজিদ আগের হয় তাহলে কবরকে সরিয়ে দেওয়া ফরজ, আর যদি কবর আগের হয় তাহলে মসজিদকে ভেঙে সরিয়ে দেওয়া সেখান থেকে ফরজ। তাহলে এই বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন। এখন মসজিদের বাইরে, আপনার প্রশ্ন মনে হচ্ছে মসজিদের বাইরে আছে, হ্যাঁ, বাউন্ডারির বাইরে, কিন্তু মসজিদের সাইডে, সেটা ডানে বামে অথবা পেছনে অথবা সামনে কিবলার দিকে আছে, কিন্তু আপনার যে প্রাচীর আছে মসজিদের সামনের দিকে, দেয়ালের বাইরে আছে। এইরকম অনেক জায়গায় কবরস্থান আছে বা মাজার আছে, আর তার ওখানে মসজিদ আছে। তো মসজিদের যেহেতু বাইরে কবর রয়েছে, সেজন্য ওলামারা বলেছেন সেই মসজিদে সালাত জায়েজ, কিন্তু যদি সম্ভব হয় সেখান থেকে, আর মসজিদ পরে হয়েছে তো মসজিদ সরিয়ে নিতে হবে। বিশেষ করে অনেক ওলামারা বলেছেন যদি কিবলার দিকে কবরগুলি থাকে, যদিও প্রাচীরের বাইরে, কেউ কেউ বলেছে এখানেও সালাত হবে না, কিন্তু এর জন্য স্পষ্ট দলিল দেওয়া বা সম্ভব নয় তাদের, কারণ মসজিদের ভিতরে তার কবর নেই। তবে ফিতনার কারণ
এইভাবে যে কোনো জাতি শিরকে লিপ্ত হয়েছে, কবর মাজারের পূজা হচ্ছে আর সেখানে মসজিদের সালাত পড়ছে, আর অধিকাংশ লোক দিন তো জানে না, সুতরাং মনে করবে যে এই যে কবরগুলি আছে এরা আল্লাহর ওলি না হলে কি মসজিদের আশেপাশে তাদের কবর দেওয়া হয়? নিশ্চয়ই আল্লাহর ওলি আছে। এইভাবে মাজার পূজা শুরু হয়েছে, এইভাবে মাজার পূজা শুরু হয়েছে। সুতরাং এইরকম জায়গা থেকে মসজিদ সরিয়ে নিতে হবে যদি মসজিদ পরে হয়, আর যদি কবর হয়ে থাকে পরে তাহলে কবরগুলিকে সরিয়ে দিতে হবে আম কবরস্থানে, যাতে করে মুসলিম জাতি শিরকের বড় ফিতনা থেকে মুক্ত থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমাজকে, দেশকে, জাতিকে, সারা বিশ্বকে শিরকুফরি মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তৌহিদ এবং সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদেরকে সহিহ শুদ্ধ ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, দ্বীন শিখার তৌফিক দান করেন, দ্বীনের উপর আমল করার তৌফিক দান করেন, দ্বীনের নির্ভেজাল দাওয়াতের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে যেন সার্বিক বরকত দান করেন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, রোগ থেকে আর অপ্রীতিকর অবস্থা থেকে আল্লাহ যেন আমাদের সকলের প্রত্যেক মুমিন মুমিনাতের হেফাজত করেন। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান। وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।